হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদের সাথে আমি জয়দীপ। আজ 26শে জুন 2025, সকাল বাজে 8:15। আমার ইন্দোরের হোটেলের সামনে থেকে মনে রাখার মতো সুস্বাদু পোহা আর আলুর বড়া খেয়ে অটো নিয়ে রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে। সারবাতে বাস স্ট্যান্ড থেকে এয়ারপোর্টের দূরত্ব প্রায় 9 কিলোমিটার, আর যেতে সময় লাগে 20 থেকে 25 মিনিট। দেবী অহল্যাবাই হোলকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ইন্দোর। তো বোর্ডিং স্টার্ট হয়ে যাবে, আমি ঢুকে যাচ্ছি এয়ারপোর্টে। সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এয়ারপোর্ট। ইন্দোর ভারতের মানচিত্রে ক্লিনেস্ট সিটি বলে পরিচিত। এবার বাই বাই ইন্দোর। দেবী অহল্যাবাই হোলকার, ইন্দোরের হোলকার সাম্রাজ্যের অন্যতম মহারানী, যিনি ইংরেজদের সাথে লড়াই করেছিলেন, তার নামে তাকে স্মরণের জন্য এই এয়ারপোর্ট। ওয়েব চেকিং করা ছিল, প্রিন্ট আউট নিয়ে নিলাম, বোর্ডিং পাস, গেট নাম্বার 1, সব বোর্ডিং গেটসই ওপরে। তো এবার বোর্ডিং এর জন্য প্রিপারেশন নিচ্ছি, যাচ্ছি। আজ আমার বাড়ি ফেরার পালা। মহাকালেশ্বর ওমকারেশ্বর ট্রিপের এটাই লাস্ট ব্লগ। তোমরা অনেকে জানতে চেয়েছো মহাকালেশ্বর ওমকারেশ্বর ট্রিপের আরও কিছু ক্লাসিফাইড ইনফরমেশন আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স। তাহলে চলো এই ফ্লাইট জার্নি করতে করতে তোমাদের সাথে কিছু এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। এই ট্রিপটা করতে গিয়ে সবার আগে আমার মনে হয়েছে যে আমরা ট্রিপ সোলো করি বা ফ্যামিলি নিয়ে বা বন্ধুদের সাথে করি, আমাদের কিন্তু অবশ্যই প্ল্যান বি বা অল্টারনেটিভ অপশন রাখা উচিত। সরাসরি ট্রেনে উজ্জয়িনী যাওয়ার অপশানসগুলো আমি অলরেডি ভিডিওতে শেয়ার করে দিয়েছি। শুধু এটুকু বলবো, যদি হাতে সময় থাকে আর বাজেট একটু কম থাকে তাহলে তোমরা অবশ্যই ট্রেনে যেতে পারো, কারণ তাতে তোমরা সরাসরি উজ্জয়িনীতে গিয়েই পৌঁছাতে পারবে। আর ফ্লাইটের ক্ষেত্রে ব্যাপারটা হলো যে ডাইরেক্ট ইন্দোরের ফ্লাইট অপশান খুব কম, সেটা বাগডোগরা হোক বা কলকাতা এয়ারপোর্ট হোক, যে কোনো ভায়া হয়েই তোমাকে কিন্তু ইন্দোর পৌঁছাতে হবে। কোথাও গিয়ে যদি দেখা যায় যে লেওভার টাইম অনেক সময় ফ্যাক্টর হয়, তাহলে কিন্তু তোমাকে অল্টারনেটিভ অপশান বা প্ল্যান বিকে তৈরি রাখতে হবে, না হলে পুরো ট্রিপটাই হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে। আবার ইন্দোর থেকে উজ্জয়িনী দূরত্ব প্রায় 60 কিলোমিটার। ইন্দোর এয়ারপোর্টে নেমে গাড়ি রিজার্ভ করলে প্রায় 1,500 টাকার মতো তোমার খরচা পড়তে পারে। একটা সময় যখন সাইকেলে ঘুরতাম, তখন বন্ধু ঘুরতাম সবাই মিলে, 10 জন 15 জন মিলে লাইন করে ঘুরতাম। সাইকেল থেকে আসলো বাইক, কিন্তু বন্ধুর সংখ্যা কমে গেল। যেটা 15 ছিল সেটা নেমে গেল 10, 8, তারপরে আসলো গাড়ি, সেটা কমে গিয়ে হয়ে গেল 3, 4। এমনও অনেক সময় আছে যখন কিছু কিছু জায়গায় সবসময় একাধিক, সবসময় সম্পর্কে সবার সময় পাওয়া যায়। দূরে নীল রঙের ব্রিজের উপর দিয়ে যেগুলো যাচ্ছে গাড়িগুলো, ওরা হলো অ্যালাইভালে যাচ্ছে, টার্মিনাল 3। আর টার্মিনাল 3 হলো দিল্লি এয়ারপোর্টের ডোমেস্টিক অ্যান্ড ইন্টারন্যাশনাল দুটোই ফ্লাইট এই টার্মিনাল 3 থেকে ছাড়ে। উজ্জয়িনী নিয়ে সবার আগে বলবো যে তোমরা অ্যাটলিস্ট 2 নাইট উজ্জয়িনীতে রেখো। ভরসারথী অনলাইন রিকোজিশন 2 মাস আগে থেকে ট্রাই করবে। অ্যাকসেপ্ট হলে ওরা তোমাদেরকে SMS করবে, আর 300 টাকা অনলাইনে পে করলেই তোমাদের বুকিং কনফার্ম হয়ে যাবে। মহাকাল মন্দিরের পুজো দেওয়ার চেষ্টা করবে ফার্স্ট হাফে, তাহলে সেকেন্ড হাফের পুরোটা তোমরা কাজে লাগাতে পারবে। আর প্রথম দিন পৌঁছে বিশ্রাম নেওয়াটাই ভালো। রামঘাটের সন্ধ্যারতি হয় 6:30টায়, তারপর যেয়ে হর্ষদ্বী মাতার মন্দিরে সন্ধ্যারতি দেখতে, যা রামঘাট থেকে হেঁটে মাত্র 7-8 মিনিটের রাস্তা।
এই জিনিসটা আমি জানতাম না বলে আমার সন্ধ্যা আরতি রামঘাটের কিন্তু মিস হয়ে গেছিল। যদি সাথে বয়স্ক ব্যক্তি বা বাচ্চারা থাকে তাহলে আমি বলবো ওমকারেশ্বরে একটা রাত্রি থাকাই তোমাদের পক্ষে ভালো, ধকল কম হবে। মামলেশ্বর সেতুর আশপাশে রয়েছে প্রচুর হোটেল আর ধর্মশালা, যা তোমরা অনলাইনেও বুক করতে পারো। আর এই পুরো যাত্রায় নিরামিষ খাওয়ার মানসিক প্রস্তুতি নিয়ে প্রথম থেকে এগোনোই কিন্তু ভালো। এবার আমি আসবো হলো খরচের কথায়। ট্রিপটা করতে আমার মোটামুটি 23,000 টাকার মতো লেগেছে। ট্রিপটা যেহেতু আমি সোলো করেছি তাই আমার খরচটা একটু বেশি পড়েছে। যদি তোমরা 2জন বা 3জন যাও এই ট্রিপটা যদি করো একসাথে, তাহলে তোমাদের কিন্তু 20,000 টাকার মধ্যেই এই ট্রিপটা খুব ভালো করে স্ট্যান্ডার্ডভাবে হবে বলে আমার মনে হয়। আর 2 নম্বর কথা সেটা হলো যে খাওয়ার খরচটা ওখানে কিন্তু খুব একটা বেশি নয়, কারণ ওখানে সবই ভেজ মিলসই চলে। তো মোটামুটি তুমি ডিনার আর লাঞ্চ মিলে দুবেলা মেইন মিলস তোমরা উইদিন 400 পার হেড কিন্তু খুব ভালো করে হয়ে যেতে পারে। আর নেক্সট একটা ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি যে এর পরে যে ব্লগটা আমি নিয়ে আসছি সেই ব্লগে থাকবে হলো তিরুপতি ভ্রমণের একটা সুন্দর ইনফরমেশন, সাথে হায়দ্রাবাদ সিটি ট্যুরও থাকবে। তো খুব তাড়াতাড়ি আমি তোমাদের সাথে হায়দ্রাবাদ সিটি ট্যুর ইনক্লুডিং তিরুপতি মন্দিরে পুজো এই দুটো নিয়েই তোমাদের সাথে আসছি। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। নীল আমার প্রিয়, তোমার প্রিয় গোলাপি, শূন্য এই আকাশে মন চাইছে হই একটু আলাপি। শূন্য থেকে শুরু করে শূন্যতাকে দূরে করে তোমাকে নিজের বানাই 7 জন্মের জন্যে মনে পড়ে। বাগডোগরা এয়ারপোর্টে ফ্লাইট ল্যান্ড করার পর আর তর্স হয়েছিল না বাড়ি ফেরার, নিজের জায়গায় ফেরার। এয়ারপোর্টের সামনে থেকে অটো বুক করে চলে গেলাম বিহার মোড়, আর বিকেল 5:30টায় পেয়ে গেলাম শিলিগুড়ি রায়গঞ্জ এসি বাস সার্ভিস। তারপর রাত 9টায় ঢুকলাম নিজের বাড়ি, নিজের শহর, নিজের রায়গঞ্জ।